দীপাঞ্জন বাবু ডাইরেক্ট বলছে যে আমি সেনাকর্তা ছিলাম, ভুল তথ্য দিচ্ছে। সেই জন্যই আমরা ওর বিরুদ্ধে কোন সময় উনি বলছে আমি 11 বছর এনএসজি ছিলাম, কোন সময় বলছে আমি 17 বছর ছিলাম। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যেভাবে র এবং এনএসজি কে কুলচিত করছে, দেখুন সর্বপ্রথম বলি উনি যে এনএসজি কমান্ডো ছিল সেটা কিন্তু আমরা ভুলেও বলিনি। উনি যে কথাগুলো বলছে, যে মানুষের মধ্যে যে উত্তেজনা এবং বিভ্রান্ত ছড়াচ্ছে, সাধারণ মানুষ যেগুলো জানে না, সাধারণ মানুষকে গুমরা করছে, ভুল তথ্য দিচ্ছে, সেই জন্যই আমরা ওর বিরুদ্ধে নয়, যেটা উনি সঠিক পথে চলে সেই জন্য তার প্রতি তাকে চলার একটা অনুরোধ জানিয়েছি। তার সঙ্গে সঙ্গে বলি কোনো একজন কমান্ডো, কোনো একজন সেনাবাহিনী, কোনো একজন সিএপিএফ, যেমন আইটিবিপি, এসএসবি, যেসব ফোর্স আছে প্যারামিলিটারি ফোর্স, তাদের মধ্যে যদি কেউ আপনার কোনো তথ্য ছাড়া কোনোদিন কোনো রকম ফোর্স হয় না, তথ্য দ্বারা দিতে হবে। আমি ধরুন একটা জিনিস চিন্তা করবেন, আমি একজন প্রাক্তন কমান্ডো লিখি, কেন লিখি? কারণ আমি সিআরপিএফ এর 206 কোবরা কমান্ডোতে ছিলাম। কোবরা কমান্ডো হচ্ছে আপনার একটা সিআরপিএফ এর একটা জঙ্গল ওয়ারিয়ার, মানে জঙ্গলের নকশালিদের জন্য স্পেশাল একটা কমান্ডো ব্যাটালিয়ন ইউনিট 10টা তৈরি করা হয়েছিল, তার মধ্যে আমি ছিলাম। তাহলে আমাকে যখন আমি যখন অন্যায়ের প্রতিবাদ করলাম, তারপর আমাকে ডিসমিস ফ্রম সার্ভিস করলো অন্যায়ের প্রতিবাদ করার ফলে। তার সেখানে লেখা আছে ডিসমিস লেটারে যে সুজয় মন্ডল এক্স কোবরা কমান্ডো। অতএব দীপাঞ্জন বাবু যে পোস্টে ছিল, কিভাবে ছিল, সবকিছু তথ্যটা তুলে ধরতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা কথা বলি, আমি আজকে দীপাঞ্জন বাবু ডাইরেক্ট বলছে যে আমি সেনাকর্তা ছিলাম। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম, আমরা যখন মিডিয়া কনফারেন্সের মাধ্যমে ওনার কথাটা যখন আমরা তুললাম, তখন দেখা গেল যে উনি তার আগে সেনা অধিকর্তা ছিল, তারপরে নিজে বললো আমি আইটিবিপিতে ছিলাম, উনি নিজে বললো আমি আইটিবিপিতে ছিলাম, কিন্তু আইটিবিপি প্যারামিলিটারির মধ্যে পড়ে। এনএসজিতে ছিল, খুব ভালো কথা, কিন্তু এনএসজিতে কোনো সময় উনি বলছে আমি 11 বছর এনএসজি ছিলাম, কোনো সময় বলছে আমি 17 বছর ছিলাম। একবার এক তথ্যহীন কথা। যদি তথ্য ছাড়া কথা বললে ভিন্ন ভিন্ন কথা আসবে। আমি যদি বিনা তথ্যে কথা বলি তাহলে ভিন্ন কথা আসবে। অতএব দেখুন, আবার একটা কথা দেখুন, র এমন একটা এজেন্সি, ভারতবর্ষের হাই সিকিউরিটি, সেই সিকিউরিটিকে নিয়ে যেভাবে মিথ্যাচার করছে তার প্রতিবাদ আমরা করেছিলাম। কারণ কি, রতে যদি কোনো ব্যক্তি যায়, র এজেন্সির মধ্যে যদি কোনো ব্যক্তি যায় ডেপুটেশনে, তাহলে তার ফ্যামিলি, তার যে নিজের ফ্যামিলি, প্রতিবেশী কেউ জানবে না, কোনোদিন বলবে না সে রতে ছিল কিংবা সে বর্তমানে রতে আছে। সেটাকে নিয়ে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যেভাবে র এবং এনএসজি কে কুলচিত করছে, ভারতবর্ষের দেশটা ওই কোন একটা দেখুন, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যারা আমরা জানি এনএসজি মানে ব্ল্যাক কমান্ডো। তো ব্ল্যাক কমান্ডোর মতো যে হাই সোসাইটি সিকিউরিটি জায়গাটাকে উনি ইউজ করে যেভাবে ও বদনাম করছে দেশ তথা সমাজ এবং বাংলাকে, এবার বাঙালির মাটিকে, বাংলার মাটিকেও কিন্তু কুলচিত করছে। উত্তরপাড়া যেখানে বিজেপি ক্যান্ডিডেট হয়েছে, সে যে কোনো পার্টিতে দাঁড়ায় না কেন, সে একটা এনএসজি কমান্ডো ছিল, নিজেকে পরিচয় দিচ্ছে এবং সে নিজে ছিল। সে মিথ্যা কথা লাগার পরে মিথ্যাচার করছে। এবং দেখুন, আপনারা দেখলেন যে উত্তরপাড়ার যখন ক্যাম্পেনিং চলছে, আপনারা ওই পলিটিক্যাল ক্যাম্পেনিং যখন চলছে, এমএলএ তো উনি দাঁড়িয়েছেন, উনি তো ক্যাম্পেনিং করবে, কিন্তু ক্যাম্পেনিং করুন, কিন্তু ড্রেস পরার অধিকার আছে, কিন্তু এটা ড্রেস পরে রাজনীতির স্বার্থ সিদ্ধিত করার অধিকার কেউ ওকে দেয়নি। রাজনীতির মঞ্চে তো ড্রেস পরার অধিকার ওকে কেউ দেয়নি ভারতবর্ষ সরকার। অতএব কেন সে পড়ছে সেটাও আমি জবাব চেয়েছিলাম। এবং কোন একজন সেনাবাহিনী এবং কোন একজন প্রাক্তন প্রাইমারি জওয়ান সে ড্রেস পরতে পারে, কিন্তু সে তার লোগো মনোগ্রাম যেখানে থাকে, তার প্রতীক চিহ্ন যেটা থাকে, লাইনার থেকে আরম্ভ করে আপনার যে ব্যাচ, সেইগুলো কিন্তু লাগাতে পারে না। কারণ সেই ডিপার্টমেন্টকে যদি সেই ব্যাচ লাগিয়ে যদি প্রচার করে, তাহলে সেক্ষেত্রে পুরো ডিপার্টমেন্টটাকে কিন্তু একটা আঙুল তোলার মতো জায়গা তৈরি করে দিচ্ছে। অর্থাৎ বাংলার মানুষ এবং পুরা ভারতবর্ষের মানুষ কি ভাববে যে এনএসজি থেকে ডিপার্টমেন্টে চাকরি করতে করতে কি সে ভোটে দাঁড়িয়েছে? অতএব বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। এটাই আমাদের প্রতিবাদ ছিল, আসল প্রতিবাদ। এই যে মিথ্যাচার, এই যে ধরনের সমাজে যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, আজকে
মানে এনএসজি কমান্ডো এবং কমান্ডোকে যেভাবে কুলচিত করছে, ভারতবর্ষের সরকারকেও এর সঙ্গে কুলচিত করছে। কারণ সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের মানে যে ডেপুটেশন গুলো থাকে সেগুলোর মধ্যে এনএসজি একটা বিরাট হাই ভ্যালু সিকিউরিটি জোন বলা যেতে পারে, হাই ভ্যালু সিকিউরিটি মানে পার্সন বলতে পারে। সেই জায়গাকে নিয়ে, কে নিয়ে, এনএসজি কে নিয়ে একের পর এক মিথ্যাচার। এবং একটা দেখলাম আর বাংলার মতো চ্যানেলে বসে বলছে নাকি আমি পাকিস্তানে গিয়েছিলাম এবং আমি মানুষ মারতে ভয় ভয় পেতাম এবং সে নাকি এনকাউন্টার করার পরে তাকে জুতো খুলে প্রণাম করতাম। এই যে মিথ্যা কথাগুলো বলছে, এইগুলো আমরা কোনো মতে মানে করিনি, মানে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। তার সঙ্গে সঙ্গে বলি, দেখুন আমি 206 কোবরা কমান্ডোতে ছিলাম। আমার ছত্তিশগড় সুকমা ডিস্ট্রিক্ট চিন্তাগুফাতে ইনসিডেন্ট হয়েছিল, ডান পায়ে বোম ব্লাস্ট হয়েছিল, বোমে উড়ে গিয়েছিলাম এবং সিস্টেমের যেসব ভুল ছিল তার জন্য আমাকে ডিসমিস করেছে। সেটা প্রসেস আন্ডার প্রসেসে করেছে, কিভাবে হয়েছে সেটা তো কোর্ট বুঝবে। অতএব উনি যেভাবে কথা বলছে, যেভাবে ধুমকি দিচ্ছে এবং ওর বিরুদ্ধে কথা বলে যেভাবে ও একটা মানে সিনেমার হিরোরা যেভাবে আর কি ধুমকি দেয় না, সেইভাবে ধুমকি দিচ্ছে এবং পক্ষপাতিত্বের অভিযোগও এক্ষেত্রে উঠছে। এই জন্য আমরা আওয়াজ তুলেছিলাম। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন এই যে কথাগুলো, ভিত্তিহীন কথা যেগুলো বলছেন না, যারা এটা নিয়ে আলোচনা করে, যারা এই রাজনীতি নিয়ে সমালোচনা করে, তারাই হয়তো এই কথাগুলো বলতে পারে। কারণ আমরা কোনো রাজনীতি নিয়ে সমালোচনা করি না। আমাদের যে এজেন্ডা, যেদিকে প্রেস কনফারেন্স করি, আমাদের ভারতবর্ষের মধ্যে যেখানে যেখানে ইলেকশন ডিউটি হয় এবং তারা কিন্তু আমাদের কেন্দ্র বাহিনীকে যেভাবে রাজনীতির নেতা দ্বারা কুলচিত করা হয়, কলঙ্কিত করা হয়, মিথ্যা দাগ লাগিয়ে দেওয়া হয়, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে প্রেস কনফারেন্স করেছিলাম। কারণ কি বলুন, রাজনীতি সব ক্ষেত্রে রং লাগাচ্ছে যাতে আমাদেরকে যেভাবে সুরক্ষা এবং মানে যখন কোনো একজন মানে কেন্দ্রীয় বাহিনী ডিউটিতে আসে তাকে ইউনিটে সেইভাবে শিখিয়ে পাঠানো যে তাদের ডিউটি কি, তাদের কিভাবে, এবং যেভাবে ইলেকশন কমিশনার পক্ষপাতিত্ব ভাবে যেভাবে তুলে ধরছে সাধারণ মানুষের কাছে, সেইটা আমরা হয়তো কেন্দ্র বাহিনীকে যাতে এই ধরনের ব্যবচার না হয় সেইটা আমাদের প্রেস কনফারেন্স ছিল। কিন্তু উনি যেভাবে কথাগুলো বললো সেখানে আমাদের মাইন্ডের অ্যাকচুয়ালি কি বলুন তো, মনের মধ্যে একটা প্রশ্ন এলো যে এইভাবে যদি মানুষকে বিভ্রান্তি ছড়ায় তাহলে কিন্তু দেশ এবং সমাজের একটা কলঙ্ক একটা সৃষ্টি হবে এনএসজি কমান্ডো এবং রয়ের মতো এজেন্সির ক্ষেত্রে। সেই জন্য আমরা কথা তুলেছিলাম এবং অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়া থেকে দালাল কেউ এই যে কথাগুলো বলছে না, এটা ভিত্তিহীন কথাবার্তা। এই কথার উপরে যদি কান দিই তাহলে সারাদিন আমরা এইভাবে করতে থাকবো, সত্যটা তো সামনে আসবেন। উনি অনেকেই বলছে তোমার উপরে কেস করাতে, ভাই কেস করো না, আইন তো সবার জন্য আছে। সত্যিটা বলে যদি আইনে দ্বারস্থ হন না, সবকিছু আছে। আপনি যদি আইনের আপনি আপনার তথ্য দেখাবেন, আমি আমার তথ্য দেখাবো, এটাই বাস্তব। অতএব এই ভুল ভাল কথা বলে, এবং উনি ডাইরেক্ট বলছেন, আজকে কয়েকটা পেপারে দিয়েছে দেখলাম যে উনি বলছেন নাকি ডাইরেক্ট বলছে যে আমি হলফনামাতে দিচ্ছি। আরে ভাই, হলফনামাতে দিচ্ছ, হলফনামাতে তুমি এনএসজি কমান্ডো রূপে দিতে পারো না, কারণ ওটা ডেপুটেশন। এবং আপনি যদি এনএসজি কমান্ডোকে আপনাকে ডিসমিস করা হয়, এনএসজি কমান্ডো থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়, সেটারও তো একটা তথ্য থাকবে। সেটাই আমি বলছি, ওনাকে এটাই অনুরোধ করব। উনি ভোটে দাঁড়িয়েছেন, যে কোনো রাজনীতির শক্ত ছাড়া উনি এমএলএতে দাঁড়িয়েছেন, উনি জিতুক সেটা মাত্র শুভকামনা, কারণ আমাদের ডিফেন্সের মধ্যে তিনি আসছেন। কিন্তু উনি যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত ছড়াই, ভারতবর্ষটাকে যদি কলঙ্কিত করে, বাংলার মাটি থেকে যদি কলঙ্ক করে, তার আমি কিন্তু পক্ষপাতিত্ব শুনবো না। না, আদালতে কেন যাব? কারণ উনি ওনার মতো ধরুন উনি ভোটে দাঁড়িয়েছে, খুব ভালো খবর। কিন্তু উনি যে মিথ্যা মিডিয়ার সামনে যে মিথ্যাচারটা করছে তার বিরুদ্ধে আমরা রিয়াকশন দিয়েছি যে না, এইটা কেন করা হচ্ছে, মিথ্যা কেন, সত্যটা বলা হোক। আর যদি বলে রাজনীতি, কোন একটা রাজনীতির মদতে, এটা যদি উনি বলে থাকে তার একটা প্রমাণ থাকবে, তার একটা তথ্য থাকবে। তথ্য ছাড়া কোনো জিনিস কিন্তু যুক্তিতে টেকে না। অতএব কোনো কিছু ব্যাপারে যদি যুক্তি করা হয় তাহলে তথ্য থাকবে, তাহলে তথ্যটা বলুক উনি। তাহলে এই যে কথাগুলো উনি যদি সেইভাবে অ্যাকশন যেভাবে বলছেন, আমি যারা আমার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে দেখে নেবো, করে নেবো, এইগুলো না, এইগুলো মিডিয়ার সামনে বলা যায়। কিন্তু যখন আইনের আওতায় যদি উনি যেতে চায়, আমরাও যেতে প্রস্তুত। অতএব এই বারবার যদি বিভ্রান্ত ছড়ায় তাহলে আমরা কিন্তু নিশ্চয়ই আইনের আওতায় যেতে বাধ্য হব
এবং ইলেকশন কমিশনারকে আমরা কিন্তু আমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা লিখিত করতে বাধ্য হব না। প্রার্থী পদের সঙ্গে যেটা কোনো সম্পর্ক না, যে বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে তার বিরুদ্ধে আমাদের কথা। আমরা তো প্রার্থী পদের সঙ্গে এখানে তো কোনো যুক্তিকতা নেই। প্রার্থী সে তার ব্যক্তিগত ব্যাপার, সে দাঁড়িয়েছে, তাকে পার্টি কোনো একটা পার্টি টিকিট দিয়েছে, বিজেপি পার্টি হচ্ছে টিকিট দিয়েছে, তার ব্যক্তিগত তার যোগ্যতা যে দিয়েছে, কিন্তু উনি যে বিভ্রান্ততা ছড়াচ্ছে সেইটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আর আদার্স কিছু নয়। আমি যেটুকু জানি উনি একজন ফোর্সের মেম্বার, উনি যদি বিধানসভায় যায় খুব আমাদের চেয়ে খুশি কেউ হবে না, কিন্তু উনি যে বিভ্রান্তটা ছড়াচ্ছে সেটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ, যাতে উনি সুস্থভাবে মানুষকে সত্যটা বলুক এবং সত্যটা উনি তুলে ধরুক, এটাই বলতে চাইছেন।